আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের টপিকটা একটু অন্যরকম। যেহেতু আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কাজ করছি দীর্ঘ ৫-৬ বছর ২০১৯ সাল থেকে। যেহেতু টাকা পয়সা নিয়ে কথা বলি, তো আমার সাথে অনেকের কথা হয়। অনেকে কল দেন, নক দেন, বিভিন্নভাবে ট্রাই করেন কথা বলার আর কি। বিশেষ করে টাকা পয়সা রিলেটেড, হ্যাঁ? তো আমি প্রায় ১০-১৫ জন ভাইয়ের সাথে কথা বলে ভাবলাম যে এই ভিডিওটা তৈরি করব, যে আসলে সবার ডিপ্রেশনের টাইপ একই রকম এবং সবাই প্রায় সিমিলার টাইপের কথাবার্তাগুলো বলছেন আর কি, যে আসলে ওনারা কোন ফেজে আছেন বা কোন অবস্থাতে আছেন। বিশেষ করে ডিপ্রেশন অথবা সাময়িক কষ্ট পাওয়া বা কোনো একটা কারণে একটু আঘাত পাওয়া, এই বিষয়গুলোর কারণে মূলত ওনারা আমার সাথে যোগাযোগ করেছেন, আমার সাথে কথা বলেছেন। আমি যদি একটু একটু পিছন দিকে যাই, ২০২১ সালে একজন ভাই হঠাৎ করে ওনার লাখ টাকার বেতনের চাকরি হারায় ফেলছেন। তো উনি আসলে এর পরবর্তীতে কি করবেন না করবেন এগুলোর জন্য আমাকে নক করেছেন এবং উনি মানসিকভাবে একদম ভেঙে পড়েছিলেন আর কি, হ্যাঁ। তো আলটিমেটলি যারাই আমার সাথে যোগাযোগ করছেন অর্থনৈতিক ব্যাপারগুলো নিয়ে আর কি, যে আহ, আমি হয়তো অনেকবার ট্রাই করেছি, কিছুই হয় নাই আমাকে দিয়ে। তো ওই ভাইয়ের মতো যে চাকরি হারাইছে বা যিনি ইনকাম করতে পারছেন না, অনেকভাবে ট্রাই করছেন কিন্তু কিছুই হচ্ছে না, যে সেক্টরে যান উনি ৫-৬ মাস সময় দেন কিন্তু কিছুই হয় না, হ্যাঁ। নিজেকে ব্যর্থই মনে হয় আর কি। আগে যেটা ভাল লাগতো করতে, ওই কাজগুলো এখন আর ভালো লাগে না। আগে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে ভালো লাগতো, এখন আর ওনাদের সাথে দেখাই করেন না, নিজেকে ব্যর্থ মনে হয় বিদায়। তারপরে ধরেন আহ, মানে যে ভালো লাগার কাজগুলো ছিল ওইগুলো এখন আর ভালো লাগে না আর কি। তো নিজেকে অলস মনে হয়, হ্যাঁ। অলসতা চলে আসে, কোনো কিছুতেই মন বসে না, এরকম টাইপের আর কি, এরকম টাইপের হয়ে যান। দীর্ঘদিন যাবৎ এই ধরনের কাজ করতে করতে উনি একটা ট্রমার মধ্যে থাকেন আর কি। আমি কোনো সাইকোলজিক্যাল কোনো বিষয়ে পড়াশোনাও করি নাই কখনো, জাস্ট ইউটিউবে ভিডিও দেখি আর কি, যারা সাইকোলজিক্যাল কথাবার্তা বলে। তো আসলে আলটিমেটলি আমার জীবনেও অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে। একটা না, অনেকগুলোই ঘটেছে, বাট আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ওভারকাম করেছি। তো আমি কিভাবে এই জিনিসগুলো ওভারকাম করতে পেরেছি, এখনও যেই বিষয়গুলো নিয়ে স্ট্রাগল করছি, এটা নিয়ে কীভাবে চিন্তা করছি, এই বিষয়টা আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। আসলে আমার সাথে যারা কথা বলেছেন, আহ, অনেকে হয়তো বা কথা বলার চেষ্টা করেন কিন্তু কাউকে বলতে পারেন না, এরকম অনেক ভাই বোনেরা আছেন। তো যারা এই লেভেলে আছেন যে আপনার কিছুই ভালো লাগছে না, আপনি অনেক কিছু ট্রাই করেছেন, ব্যবসায়িক লস খেয়েছেন, আপনার সম্পর্ক নিয়ে ঝামেলা আছে, হুম, ওই ধরনের ভাই বোনদের জন্য আসলে আলটিমেটলি ওনারা কারোর সাথে কথা বলতে পারেন না আর কি। তো আমার সাথে যেহেতু ১০-১২ জন ভাই কথা বলেছেন, ভাই বোন কথা বলেছেন, সো আমি আলটিমেটলি চিন্তা করেছি যে একটু কথা বলা দরকার। এগুলো নিয়ে অনেকেই কথা বলেন না আর কি, হ্যাঁ। বাট বেশি বেশি কথা হওয়া দরকার। আলটিমেটলি আমার কাছে মনে হয় যে একটা সময় এটা রোগে পরিণত হয় আর কি। তো যারা এই রিলেটেড পড়াশোনা করেন, এমবিবিএস পাশ করেন, ওই ধরনের ভাই বোনদের সাথে আসলে কনসাল্ট করা দরকার খুব দ্রুতই, আপনি যদি এই লেভেলে থাকেন। তবে আমি ছোট্ট করে কিছু কথা বলতে চাই যে আসলে আহ, যদি আপনার কিছুই ভালো লাগে না বা কিছুই করতে মন চায় না, আপনি নিজেকে হতাশ মনে করেন সারা দিন, আপনি নিজেকে ব্যর্থ মনে করেন, সবসময় আপনার ব্যর্থতা চলে আসে সামনে, হ্যাঁ। আপনি টাকা পয়সা ইনকাম করতে পারতেছেন না, তাই না? তো ভাই দেখেন, আপনি ২০২৬ সালের এই সময়টাতে এসে যদি নিজেকে পরিবর্তন করতে চান তাহলে স্টেপগুলো ছোট ছোট করে নেন আর কি, হ্যাঁ। আবার আরেকটা জিনিস হয় কি, আমরা যখন কোনো বীজ রোপণ করি, আপনি দেখবেন যে বীজটা উঠতে অনেক দিন সময় লাগে, হ্যাঁ। কিছু কিছু বীজ তাড়াতাড়ি উঠে যায়, তবে বীজ উঠতে একটু সময় লাগে, উঠার পরে
ওইটা লম্বা হতে গাছটা তেমন আর সময় লাগে না। কারণ কি, ওই বীজটা যখন উঠার জন্য ট্রাই করে তখন তার যে শিকড় আছে এই শিকড়টা মাটিতে মানে মাটিতে একটু সময় নেয় আর কি। মাটিতে সে নিজেকে শক্তপোক্তভাবে আঁকড়ে ধরার জন্য তার বীজ তার শিকড়টা প্রথমে আপনার দেখবেন যে মানে হয় আর কি, অনেক প্রশস্ত হয়। এরপরে দেখবেন যে একটু উকি দেয়, উকি দেওয়ার পরে যখন আপনি একটু পানি টানি দিবেন তখন দেখবেন যে দ্রুতই গাছটা বড় হয়ে যায়। তা আপনি হয়তো বা 5-6 মাস 1 বছর অনেক কিছুতে সময় দিয়েছেন কিন্তু হয় নাই। ব্যাপারটা হচ্ছে যে আপনার হয়তো বা ওই যে আপনি দেখবেন যে আপনার কিছুদিন পরেই আপনার সফলতা আসতে থাকবে আস্তে আস্তে। আপনার শিকড়টা এখন মজবুত হচ্ছে আর কি। হ্যাঁ, তো আসলে নিজেকে আহ, খুব দ্রুতই আসলে মানে আপনি ব্যর্থ হয়েছেন এটা মনে করার কোনো কারণ নাই। কারণ আহ, আপনি হচ্ছে যদি মানে কনসিস্টেন্স থাকেন তাহলে দেখবেন যে ওইটা থেকে সফলতা আসবেই। হ্যাঁ, ওইটা থেকে আপনি সফল হবেনই, বাট হয়তো বা একটু সময় লাগছে আর কি। ওই গাছটার মতো যে গাছটা উঠতে একটু সময় লাগবে, তার শিকড়টা বিস্তৃতি হতে একটু সময় নেয়। জাস্ট আপনারা হয়তো বা ওইরকম সময় যাচ্ছে আপনার, ঠিক আছে? তো ভাই, আলটিমেটলি সময় দেন। আর আপনি হয়তো বা অনেক বড় একটা টার্গেট নিয়েছেন, ওই টার্গেটটাকে ছোট করে ফেলেন, ছোট ছোট অ্যাচিভমেন্ট নিয়ে আসেন। আপনার টাস্কগুলোকে ছোট ছোট করে আকারে ভাগ করেন। আমি যেটা করি আর কি, হ্যাঁ। তো ছোট ছোট আকারে ভাগ করলে যেটা হবে যে আপনার আহ, যেই অ্যাচিভমেন্টটা আপনি নিয়েছেন ছোট, ওইটা অ্যাচিভ করার পর আপনার একটা আনন্দ ফিল হবে। এটা এটা করতে হবে আর কি, হ্যাঁ। আর আলটিমেটলি কি ভাই, আপনি যদি নামাজ না পড়েন, হ্যাঁ, আমি আমার পার্সপেক্টিভ থেকে দেখেছি যে আল্লাহর কাছ থেকে যত দূরে আমরা সরে যাই তত দ্রুত আমাদের ডিপ্রেশনটা চলে আসে। যে কোনোভাবে কোনো না কোনোভাবে আল্লাহ ডিপ্রেশন মানে এটা হয়ে যায় আর কি, বুঝছেন? সো নামাজটা শুরু করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন যে ধীরে ধীরে এটা রিকভার হয়ে যাবে। হুম। নামাজও একরকম মেডিটেশন। সো অনেকে আপনাকে মেডিটেশন করার কথা বলবে, কিন্তু যেহেতু নামাজটাই আল্লাহর কাছে প্রার্থনা বা ওই ধরনের কাজ হয়ে যায়, সো আলাদাভাবে মেডিটেশন না করে আপনি নামাজে দীর্ঘ মনোযোগ সহকারে নামাজ পড়েন, দেখবেন যে আল্লাহ ইনশাল্লাহ আপনার প্রবলেমগুলো সলভ করে দিবেন। আরেকটা বিষয় কি ভাই, আপনার আপনার যে প্রবলেমগুলো এগুলা কিছু না কিছু আহ, ভাই ব্রাদার আপনার এরকম আছে, আপনার বন্ধু আছে, আপনার হয়তোবা ওয়াইফ আছে, আপনার হাজবেন্ড আছে। আপনার প্রবলেমগুলা কারো না কারোর সাথে খুব ঘনিষ্ঠ এরকম দু একজনের সাথে শেয়ার করেন। হুম। শেয়ার করলে ভাই আহ, আপনি হয়তোবা একটা কেয়ারিংও পাবেন, দেখবেন যে ধীরে ধীরে এটা চলে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো শেয়ার করতে হবে, শেয়ার করেন। আর আল্লাহর কাছে তো শেয়ার করবেনই, কারণ আল্লাহ রাব্বুল আলমিনই তো আমাদেরকে বিপদ দেন, বিপদ থেকে বাঁচান, তাই না? সো যারা ডিপ্রেশনে আছেন, আমার কাছে মনে হয় যে আমি যেহেতু কোনো সাইকোলজি বা এই রিলেটেড কেউ না, জাস্ট আমি যে বিষয়গুলো ফলো করে আর কি, আমি জাস্ট যেটা মানে যেই প্রবলেমটাতে আমি পড়েছি ওই প্রবলেমটা আমি আর সবসময় মনে রাখি না আর কি, মানে মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করি। জাস্ট আমি একটা বিরতি নেওয়ার চেষ্টা করি। আহ, একটু বের হয়ে যান, সবুজের কাছাকাছি যান। আর ফিজিক্যাল ফিটনেসেরও ব্যাপার স্যাপার আছে। কারণ আপনি দেখবেন যে যখন ডিপ্রেস থাকবেন তখন আপনার ঘুম থেকে উঠতে লেট হবে। আপনি সকালে একটা কাজ হয়তো বা আপনি বাইরে করবেন, হ্যাঁ, ধরেন কোনো একটা সার্টিফিকেট আপনি তোলার কথা, অথবা একটা গ্যাস বিল দেওয়ার কথা, একটা একটা বিল দেওয়ার কথা, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, বারবার ভুলে যাচ্ছেন, আপনাকে দ্বারা এটা হচ্ছে না আর কি। সো আমার কাছে মনে হয় যে ফিজিক্যাল ফিটনেসটাও জরুরি। সো কায়িক পরিশ্রম, হ্যাঁ, জিমে যান, কোথাও ঘুরতে যান, কোথাও বেড়ায় আসেন, হ্যাঁ, এটা করতে পারেন। হুম। বন্ধু বান্ধবের সাথে বেড়ায় আসেন, একটা চিল মানে কি বলে এটাকে, আমরা বলি না চিল করে আসা, ওটা একটু করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর আমার সাথে যারা যোগাযোগ করেছেন, আমি চেষ্টা করি যার সাথে কথা বলার, যে আসলে আলটিমেটলি বিষয়টা হচ্ছে যে টাকা ইনকাম করা আহ, এই সময়টাতে এসে খুব বেশি কঠিনও না, আবার খুব বেশি সহজও না। সো কেউ যদি নিয়মিত কোনো একটা প্রসেসের মধ্য দিয়ে চলে, সে টাকা ইনকাম করবেই। জাস্ট একটু হয়তো সময় লাগবে, কারো একটু বেশি, কারো একটু কম। সো আমি আশা করি আমার এই ছোট্ট ভিডিও থেকে আমি বুঝাইতে পারছি। ভাই, ব্রেক নেন, ওইটা থেকে বের হয়ে আসেন,
কনসিস্টেন্স বজায় রাখেন এবং ছোট ছোট স্টেপ নেন। ওইটা সফলতা অর্জন করলে নিজেকে রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করেন। কোনো একটা ট্যুরে যান, মানে কোথাও একটু বেড়ায় আসেন, সবুজের কাছাকাছি যান, একটু ব্যায়ামের মধ্যে থাকেন, নিয়মিত নামাজ পড়েন। ভিডিওর শেষ প্রান্তে আমি সেইটাই বলবো যে আসলে সবার জীবনেই পথ, আহ, আমার জীবনে অনেক স্ট্রাগল আছে, স্ট্রাগল চলছে সবার জীবনেই। কাউকেই আপনি দেখবেন না যে সে খুব একটা ইয়েতে আছে, কোনো না কোনোভাবে কেউ না কেউ কোথাও ধরা খায় আছে, বুঝছেন? সো এটা ভাবার দরকার নাই যে আমি শুধু একলা। এখানে সবাই, বুঝছেন? সো আমি বলবো যে আলটিমেটলি আপনি দেখবেন যে আপনার আশেপাশে কেউ না কেউ কোথাও না কোথাও ধরা আছে, কোথাও না কোথাও তার একটা ঘাটতি আছে। সবারই কোথাও না কোথাও ঘাটতি থাকে। কেউ মেন্টালি একটু ডিপ্রেসড আছে, কেউ টাকা পয়সা, কেউ অনেকভাবে আছে আর কি, হ্যাঁ। সো আপনি যে লসটা করেছেন, আপনি যে জিনিসটা অ্যাচিভ করতে পারছেন না, আপনি যে সম্পর্ক খারাপের অবস্থাতে আছেন, ওইটা থেকে জাস্ট আপনি পজিটিভলি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি